হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ রবিবার আর এখন বাজে সকাল 9:30, প্রায় 10টা এরকম টাইম থেকে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করছি। কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠেছি অনেকটাই সকালে। এ দেখো, উঠে কিন্তু ঘরটা আগে ভালো করে মুছে নিলাম। অনেকটাই সকাল বলতে প্রায় 5টা। তারপরে গুছগাছ কিছু করে নিয়েছি, করার পরে কিন্তু এই যে ঘরটাও ভালো করে মুছে নিলাম। আর তার আগের ভিডিওগুলো বিশ্বাস করো করার একটুও সময় হয়ে ওঠেনি, কারণ আজকে বাড়িতে যেহেতু একটা কাজ রয়েছে, তো ফোন নিয়ে বারবার করে ভিডিও করতে গেলে তো কাজের নষ্ট হয়। তো সেই জন্য কিন্তু আর এই সবগুলো করে উঠিনি, আগে কিন্তু কাজটা করে নিয়েছি। সকালবেলা উঠে কিন্তু আগে ভালো করে পরিষ্কার করে ঘর মুছে তারপর নিচে চলে এসেছিলাম। নিচে চলে এসে চা দুধ গরম করে বানিয়ে নিয়েছিলাম ঘুগনি। তো ঘুগনি কিন্তু অল্প স্বল্প ঘুগনি করিনি, প্রায় কেজিখানেক মটরের ঘুগনি করা হয়েছে। আমি করেছিলাম তোমার ঘরের যে গ্যাস ওভেন সেখানেই করেছিলাম। আর এখন দেখো, তোমাদের যে ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু বাইরে। তো তোমরা কি দেখে কেউ আন্দাজ করতে পারছো আজকে কিসের কাজ? আজকে হচ্ছে আমার জায়ের স্বাদ, 7 মান্থের স্বাদ, 7 মান্থ বেবি শাওয়ার। তার জন্য কিন্তু আজকে বাড়িতে একটু ছোটোখাটো করে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। সেই জন্যই কিন্তু এই সব চলছে। দেখো, ওর জন্য কিন্তু 5 রকম ভাজা কেটে নেওয়া হয়েছে, আর এদিকে চাল কুমড়ো, আর এদিকে দেখো ভাজাগুলো বসিয়ে দেওয়া হয়েছে। আমি কাটাকাটিগুলো সব করে দিয়েছি। আর পায়েস রান্না হচ্ছে, যা যা দরকার সেগুলো করে দিয়েছি, কিন্তু রান্নাটা করছেন শাশুড়ি মা। এদিকে দেখো মিষ্টিও কিন্তু চলে এসেছে আর মাছটাও চলেছে। তো দেখো, এই যে এখন হচ্ছে ঘুগনি আর মুড়ি দেওয়া হচ্ছে। যে দুই মহিলা যে দুই কাকিমারা কাজে এসেছে তাদের জন্য টিফিন দিয়ে দিচ্ছি, ঘুগনি আর মুড়ি দিচ্ছি। কারণ রুটি, সত্যি কথা বলতে ভেবেছিলাম রুটি করে দেবো, কিন্তু রুটি এইটুকু সময়ের মধ্যে হয়ে ওঠে না। আর এদিকে পুচকেটা তো একদম আজকে আর কোল থেকে নামছে না, যেহেতু বাড়িতে একটু লোকজনের আনাগোনা হচ্ছে, তার জন্য কিন্তু ও একদমই কোল থেকে নামতে চাইছে না। হয় আমার কোলে, নয় ঠাকমার কোলে, নয়তো বা কাকির কোলে উঠে বসে রয়েছে। আর প্যাটা ছেলেগুলো তো সবাই মোটামুটি কাজেই ব্যস্ত। তো দেখো, এদিকে রান্না হচ্ছে কিন্তু আজকে হবে রাইস, আর রাইসের সাথে হবে চিকেন কারি, আর থাকছে আমের চাটনি, তার সঙ্গে পাঁপড় আর পায়েস, মিষ্টি, ব্যাস এইটুকুই। এছাড়া খুব বেশি কিছু থাকছে না, এই সামান্য আয়োজনই করা হয়েছে। তো দেখো, এখন কিন্তু 12:30 মতো বাজে, আর এখন ওর স্বাদের ব্যবস্থা হয়ে গেছে। আর যে দেখো, আমি যে শাড়িটা দিয়েছি সেটা কিন্তু ও পরেছে। তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে শাড়িটা কেমন লাগছে। সেম শাড়ি কিন্তু আমিও নিয়েছি, আমারটা একটু অন্যরকম কালার, আর ওকে এই কালারটা দিয়েছি। তো আমি এর মধ্যে বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি, তো তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়ে ওঠেনি এই সব তাড়াহুড়োর মধ্যে। তো আস্তে আস্তে করে দেবো। তো চলো এবার বলি ওকে কি দেওয়া হয়েছিল। ওকে দেওয়া হয়েছিল 5 রকমের ভাজা, ডাল, তরকারি, মাছের মাথা, আর দেওয়া হয়েছিল অনেক রকমের মিষ্টি, অনেক রকমের চিপস, ক্যাডবেরি, আর দেওয়া হয়েছিল একটা পুরো থালা ভরা পায়েস। তো এই সব কিছু কিন্তু ওকে আলাদা করে দেওয়া হয়েছিল। আর এখন দেখো, আমাদের কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাইরে ঠিক যখন 2-2:30 মতো বাজে লোকজন আসতে শুরু করেছে। এদিকে কিন্তু বাইরে অঝরে একটু বৃষ্টিও হয়ে গেল, সেটা কিন্তু খুব বেশিক্ষণের জন্য না, 10 মিনিটের জন্য। আর এদিকে প্রচণ্ড পরিমাণে গরমটাও পড়েছিল, বৃষ্টিটা হয়ে কিন্তু আরও গরম বেড়ে গেল। দেখো, এখানে রাইস কিন্তু পুরো রেডি, আর রাইসের সঙ্গে হয়েছিল তোমাদের যেটা বললাম চিকেন কারি। দেখো কালারটা কি সুন্দর এসছে। আর রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছে। ওনারা যে দুজন রান্না করেছেন সত্যি খুব ভালো রান্না করেছেন। আর আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পরে বললাম রান্নাগুলো খুব ভালো হয়েছিল। আর সঙ্গে কিন্তু ছিল পনির, যারা চিকেন না খায় তাদের জন্য কিন্তু পনির ছিল। আর এদিকে ঘরে তো রান্না করা হয়েছে, অনেকে আবার রাইসও খায়নি, তাদের কিন্তু আবার ঘর থেকেও ঘরে যারা খায়নি তারা ঘরে খেয়েছে।
দেখো এখন কিন্তু স্বাদ মোটামুটি কমপ্লিট, আর বাইরে এখানটায় বসে সবাই একটু আড্ডা গল্প করছে এই আর কি। আর যেহেতু এরকম বৃষ্টির ওয়েদার আর বাইরেও প্রচণ্ড পরিমাণে গরম, তার জন্য কিন্তু আমাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটা কিন্তু ঘরেই করার ব্যবস্থা করা হয়েছিল। এই যে আমাদের যে ঘরে ভাড়া থাকে, তো সেই ঘরেই কিন্তু এই ব্যবস্থাটা পুরো করা হয়েছিল। সেই ঘরেই 4টে করে টেবিল বসানো হয়েছিল, আর ওখানেই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, হয়তো একটু সময় বেশি নিয়েছে, কিন্তু ওখানেই অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর করে হয়ে গেছে। তো দেখো এখন কিন্তু খাওয়া দাওয়া চলছে, আর এই যে এখন ঐশীও খেতে বসেছে। আর আজকে তো অনুষ্ঠানের দিন, এমনি দিন ও আমায় ছাড়া খাবে না, কিন্তু আজকে নিজেই দিব্যি একা একা বসে পড়েছে, সে খাওয়া তো আর হয়নি। তো যাই হোক, গল্প আর আড্ডাই হয়েছে। এইভাবেই কিন্তু আজকের দিনটা কেটে গেল, আর দিনটা খুব ভালোই গেল। তো বাড়িতে মাঝে মধ্যে এরকম যদি ছোটোখাটো টুকিটাকি অনুষ্ঠান হয়, তাহলে কিন্তু সবার সাথে দেখাও হয়, আর দিনটাও বেশ ভালোই কাটে। তাই তো মাঝখানে পুচকে কিন্তু একটু ঘুমিয়েছিল এই দুপুর টাইমটুকুতে, তো সেই সময় কিন্তু আমি টুকটুক করে ভিডিওগুলো করে নেওয়ার চেষ্টা করেছি। আর এখন প্রায় সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন পুচকে উঠেও পড়েছে, তো ওকে নিয়ে এখন একটু বাইরে এসেছি, তাই ভাবলাম যে বাইরের ভিডিওটাও করে নিই। দেখো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুরটা কড়া। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে আমার পেজটাকে ফলো করে দিও। আর এখন দেখো গিফট দেখতে বসেছি সবাই।